আমরা ত্রিকোণমিতি পাঠ শুরু করেছিলাম। ত্রিকোণমিতি পাঠের কোষে দেখি 23.2 এর পার্ট 1 কমপ্লিট করেছিলাম। পার্ট 1-এ আমাদের 5-এর 1 এবং 2 দুটো অঙ্ক হয়েছিল। আজকে আমরা পার্ট 2 আরম্ভ করবো। পার্ট 2 এর 5-এর 3 নম্বর অঙ্ক আরম্ভ করবো। আপনারা সবাই কত 302 পেজ, 302 পেজের কোষে দেখি 23.2 5-এর 3 নম্বর অঙ্কটা দেখো। তাহলে 5-এর 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। পাঁচের 3 নম্বর অঙ্কে বলা হয়েছে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 cot স্কোয়ার 30 ডিগ্রি cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 sec স্কোয়ার 45 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে এর আগের দিন আমরা পার্ট 1-এ ত্রিকোণমিতিক অনুপাতগুলো, মানে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আদর্শ কোণের যে মানগুলো হয়, সেই আদর্শ কোণের মানগুলো আমরা পার্ট 1-এই জেনেছিলাম যে কত ডিগ্রি মান কত হয়, ঠিক না? তাহলে ওই যারা পার্ট 1 দেখোনি তারা আগে পার্ট 1টা ভালো করে দেখো, তারপরে পার্ট 2টা দেখো, তাহলে বুঝতে পারবে না। পার্ট 2 দেখে বুঝতে পারবে না। পার্ট 1টা না যদি দেখে থাকো তাহলে পার্ট 2টা আগে দেখো, ঠিক না? ওটা হয় এখানে আমরা শুধুমাত্র মান বসাবো, মান বসাবলে ক্যালকুলেশন করলে উত্তর, আর কিছুই না। খুব ইজি অঙ্ক। 3 ইন্টু টেন, 45-এর মান আমরা কত জানি 1, স্কোয়ার সেই জন্য স্কোয়ার হয়ে গেল মাইনাস। আচ্ছা, সাইন 60-র মান কত জানি √3/2, তাহলে সাইন 60 মান জানি আমরা √3/2, স্কোয়ার সেই জন্য স্কোয়ার দিলাম মাইনাস 1/3 ইন্টু cot 30 ডিগ্রি মানে tan 60 ডিগ্রি, cot 30 মানে তো tan 60, আর tan 60-এর মান পেয়েছিলাম 1/√3, 1√3 এভাবে মনে রাখতে পেরেছিলাম। তাও কত হবে √3, ঠিক না? তাহলে cot 30 ডিগ্রি মানে tan 60, tan 60 মানে কত পাচ্ছি √3, তাহলে স্কোয়ার সেই জন্য স্কোয়ার করে দিলাম আমি মাইনাস 1/8 sec 45, তাহলে sec 45 মানে আমরা জানি cos 45-এর উল্টো, আর cos 45 মানে আমরা জানি কত 1/√2, 1/√2 কে উল্টালে কত হয় √2 হয়ে যায়, স্কোয়ার বলে আমরা স্কোয়ার করে দিলাম। বাস এটাকে ক্যালকুলেশন করবো। 3 ইন্টু 1 স্কোয়ার মানে কত হয় 3 হয়, মাইনাস রুটে বড় করলে রুটটা পালিয়ে যায়, তাহলে 3, 2 বড় করলে কত হয় 4, মাইনাস 1/3 ইন্টু √3 বড় করলে রুট পালিয়ে যায়, তাহলে থাকতে পারে 3, তাহলে মাইনাস 1/8, রুটে বড় করলে রুট পালিয়ে যায়, তাহলে থাকতে পারে 2। এবারে কাটাকাটি করো, 3-এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, এখানে 4 দ্বিগুণ কত হয় 8, যারা যারা পড়ে আছে ওদের ক্যালকুলেশন করি। তাহলে 3 মাইনাস এখানে পড়ে আছে কত 3/4, মাইনাস এখানে 1 পড়ে আছে, আর মাইনাস কত পড়ে আছে এখানে 1/4। তাহলে ভগ্নাংশের সঙ্গে আমরা ভগ্নাংশের যোগ করবো, আর ভগ্নাংশ যেখানে নাই সেখানে সঙ্গে সেখানে আমরা ক্যালকুলেশন করবো। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2, 3 থেকে 1 বাদ দিলে হয় বললাম 2, আর এখানে লসাগু সেম হবে, 4 আর 4 লসাগু কত হবে সেম হবে, তাহলে 4 আর 4-এর লসাগু 4 পেলাম। একই রকম সাইন থাকলে কি করতে হয়, একই রকম সাইন থাকলে যোগ করে দিতে হয়। তাহলে এখানে 3 মানে আগে হয় একই রকম সাইন থাকলে সেই সাইন বসিয়ে দিলাম, বসানোর পরে এই যে 3 আর এখানে 1 ছিল, যে একই রকম সাইনে কি হয়ে যায় যোগ, আর 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যায় 4, আর 4-এর সঙ্গে 4 কাটলে হয় 4 1 কে 4, তাহলে এখানে 2 মাইনাস 1, তার মানে 1 হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। উত্তরটা মিলিয়ে দেখে নাও। নেক্সট চলে এসো 2 নম্বর অঙ্কে। আর 2 নম্বর না 4 নম্বর, 3 নম্বর তো হলো এটা, তাড়াতাড়ি নোট করে নাও।
উত্তর দেওয়া থাকবে, দেখে নাও। তারপরে নোট করে নাও। নোট করে নেওয়ার পরে এবার 4 নম্বর অঙ্কটা দেখো। এবার 4 নম্বর অঙ্কে বলা হয়েছে 4/3 cot স্কোয়ার 30। 4 নম্বর অঙ্কে আমাকে বলা হয়েছে 4/3 cot স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 cosec স্কোয়ার 60 ডিগ্রি cosec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 কত tan স্কোয়ার 30 ডিগ্রি tan স্কোয়ার 30 ডিগ্রি। শুধু মান বসাবো, কিছু না, আমরা যা মান জানি সেই মান বসাবো। 4/3 বসিয়ে দিলাম এখানে, ইন্টু cot 30 মান কত হয়, √3 হয়, 1/√3 হয় cot 30 মান। cot 30 মানে tan 60, cot 30 মানে tan, ওই যে কো বাদ দিলাম, কো বাদ দিলে কি আছে tan 30 মানে এবার আমরা জানি 30 মানে 60, তখন tan কত ডিগ্রি মান, tan 60 ডিগ্রি মান। তাহলে tan 60 ডিগ্রি মান আমরা কত জানি, √3 জানি। তাহলে cot 30 মানে আমরা পাচ্ছি কত, tan 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি মানে আমরা জানি √3, তাহলে √3 হয়ে গেল। তাহলে √3 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু সাইন 60, তাহলে সাইন 60 মানে আমরা জানি √3/2, √3/2 স্কোয়ার, সেই না ওখানে স্কোয়ার করে দিলাম, মাইনাস 2 কোসেক মানে তো সাইন 60 মান উল্টোটা, কোসেক মানে তো সাইন 60 যা পাই তার উল্টো, কোসেক 60 মানে, তাহলে এটা উল্টে দিলে হয়ে যাবে, তাহলে 2/√3 তার হোল স্কোয়ার মাইনাস 3/4 ইন্টু tan 30 মানে 1/√3 তার স্কোয়ার, 1/√স্কোয়ার সমান সমান 4/3, রুটকে বড় করলে তোমার রুট পালিয়ে যায়, তাহলে থাকতে পারে 3 প্লাস 3 ইন্টু রুটে বড় করলে রুট পালিয়ে যাচ্ছে, তাহলে 3 2 বর্গ হয় 4, মাইনাস 2 ইন্টু রুটে 2 বড় করলে হয়ে যায় 4, আর নিচে তোমার রুট পালিয়ে যাচ্ছে, মাইনাস 3/4 ইন্টু একে বর্গ 1, আর রুটে বর্গ রুট পালিয়ে যাচ্ছে। কাটাকাটি করব, কাটাকাটি করে যেটা যদি কাটে তাহলে কাটবো, না কাটলে রেখে দেবো। 3-এর সঙ্গে 3 কাটছে, এখানে 4 পড়ে থাকছে, প্লাস এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে নিচে 4 থাকছে পড়ে, ওপরে গুণ হবে, 3-এর সঙ্গে 3 গুলো কত হয় 9, মাইনাস এখানেও কাটাকাটি যায় না, নিচে 3, ওপরে 2-এর সঙ্গে 4 গুণ করলে হয় 8, মাইনাস এখানে 3-এর সঙ্গে 3 কেটে উপর নিচে, তাহলে মাইনাস কত 1/4, -1/4। এখানে 3-এর সঙ্গে 3 কেটে গেছে, মাইনাস এখানে 1 আর নিচে 4। এবার 3 আর 4-এর লসাগু নিব, 3 আর 4-এর লসাগু কত হয় 12, তাহলে লসাগু নিচ্ছি 12, তাহলে লসাগু নিলাম 12, এর নিচে কিছু নাই মানে লসাগু দিয়ে গুণ এটা, তাহলে 4-12 কত হয়, 4-12 48, প্লাস 4-কে কত গুণ করলে 12 হয় 3 দিয়ে, তাহলে 3 দিয়ে গুণ, তাহলে 3-9 কত হয় 27, 3-কে কত গুণ করলে 12 হয় 4 দিয়ে, তাহলে 4-8 কত হয় 32, মাইনাস 4-কে কত গুণ করলে 12 হয় 3 দিয়ে, তাহলে মাইনাস 3-1-কে 3, নিচে জায়গা নাই আমার, উপরে লিখছি এবার। তো উপরে লেখা হয়, তাহলে দেখো এবার প্লাসের সঙ্গে প্লাসের হিসাব করি, মাইনাসের সঙ্গে মাইনাসের হিসাব, তাহলে নিচে 12, যদি যোগ করা হয় এখানে 7 দিয়ে দিলাম একে, তাহলে 55 হয়ে গেল, আর 20 মানে 75। একই রকম সাইন থাকলে সেই সাইনটা বসিয়ে দিতে হয়, বসিয়ে দিলাম, আর একই রকম সাইন থাকলে যোগ করতে হয়, তো যোগ করলে কত হয় 35/12,
তাহলে ইকুয়ালস টু কত পাচ্ছি, তাহলে নিচে 12, 5 থেকে 5 বাদ দিলে হয় 0, 7 থেকে 3 বাদ দিলে হয় 4। কাটবে কত দিয়ে, 4 দিয়ে কাটবে। 4 দিয়ে যদি কাটা হয় 4 10 40 আর 3 4 12, 10/3। তার মানে এটা লিখতে পারি আমরা 3 3 9 আর 1 10, 3 পূর্ণ 1/3। এটাই আমাদের ফাইনাল উত্তর। উত্তরটা মিলিয়ে দেখে নাও। এবার চলে এসো কত নম্বর, 5 নম্বর, 4 হয়ে গেল। উত্তর মিলেছে। তাহলে চলে এসো এবার 4-এর পরে 5 নম্বর অঙ্কে চলে এসো। আশা করি এই পর্যন্ত সবার নোট করা হয়ে গেছে। এবার 5 নম্বর অঙ্কে চলে এসো। শুধু মান বসাতে হবে, কিছু না, মান বসাতে পারলেই ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন বলতে যোগ বিয়োগ, এই তো। শুধু মানটা ভালো করে মনে রাখার জন্য আমি পার্ট 1-এ বলে দিয়েছি কিরকম ভাবে মানগুলো মনে রাখবো। পার্ট 1টা ভালো করে দেখে রাখার পরে এবার পার্ট 2 করো, তাহলে কোনো সমস্যা হবে না। শুধু মান বসাও, মান বসানোর পরে ক্যালকুলেশন। ক্যালকুলেশন বলতে এখানে যোগ বিয়োগকে ভালো করে করতে হয়, যোগ বিয়োগটা ভালো করে করলে হয়ে যাবে। চলে এসো 5 নম্বর অঙ্কে। কত বলা হয়েছে, লব আর হর আকারে আছে। তাহলে উপরে আছে কত, 1/3 কট কত ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা, কস কস 30 ডিগ্রি বাই 1/2 সাইন কত ডিগ্রি, 45 ডিগ্রি, প্লাস tan 60 ডিগ্রি বাই কস কত ডিগ্রি, 30 ডিগ্রি। বসালাম। এবার মান বসাবো শুধু, আর কিছু না। শুধু মান যদি বসাতে যাই তাহলে থাকছে পড়ে এখানে 1/3 ইন্টু কস 30 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি, কস 30 মানে কো বাদ দিলে কি আছে, সাইন। কো বাদ দেওয়া মানে সাইন। 30 মানে 30 সঙ্গে কত যোগ করলে 90 ডিগ্রি হয়, 60 ডিগ্রি। তার মানে সাইন 60 ডিগ্রি মান। তাহলে সাইন 60 ডিগ্রি মান আমরা জানি √3 বাই কত হয়, √3/2 হয়। আচ্ছা, 1/2 ইন্টু সাইন 45 মান আমরা জানি কত, 1/√2, প্লাস tan 60 ডিগ্রি মান জানি আমরা √3, আর cos 30 মান মানে সাইন 60 ডিগ্রি। এখনই বললাম cos 30 মানে তো সাইন 60, তখন √3/2, √3/2। এবার ক্যালকুলেশন করি একটু। ক্যালকুলেশন যদি করা হয় উপরের সঙ্গে উপরে গুণ, নিচের সঙ্গে নিচের গুণ। উপরের সঙ্গে যদি উপরে গুণ করা হয় কত হবে, উপরে হবে √3 আর নিচে আসবে কত, 3 দ্বিগুণ 6। উপরের সঙ্গে উপরে গুণ করলে হয় 1 আর নিচে আসছে কত, 2 √2, প্লাস √3 ছিল। আর এটাকে আমি যদি এটাতে বাই মানে তো ভাগ, ভাগকে যদি আমরা গুণ করি তাহলে উল্টে যাবে। তাহলে কত হয়ে যাবে, এটা 2/√3 হবে। এটা √3 এখানে কেটে যাচ্ছে। আচ্ছা, এটাকেও যদি আমরা গুণটাকে ভাগ করে দিই তাহলে উল্টে যাবে। মানে ওই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই, বাই মানে তো ভাগ, তাহলে এখানে ছিল কত, √3 উপরেরটা যা আছে সেম বসে দিতে হয়। আর এই ভাগটাকে আমি গুণ করলাম, উল্টে যাবে। উল্টে গেলে কত আসবে, 2√2/1, নিচে 1 লেখার দরকার নাই, +2, +2 ছিল আগে থেকে। কাটাকাটি যদি করা হয় তাহলে আসবে কত কেটে, শুধু 3 আসবে, 3 দ্বিগুণ 6। উপরে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। রুটের সঙ্গে রুট গুণ করতে পারি, আমরা করণী চ্যাপ্টারে শিখেছিলাম। রুটের সঙ্গে রুট গুণ করা যায়, আমরা করণী চ্যাপ্টারে শিখেছিলাম। তাহলে 3 দ্বিগুণ 6 √6 হবে এখানে। আর নিচে আছে কত, 3। নিচে 3, উপরে হচ্ছে কত, √6, প্লাস কত ছিল আবার 2। লসগু কত হবে, লসগু হবে 3। তো উপরে আছে √6 প্লাস এটার সঙ্গে এটা গুণ, +6, √6 প্লাস 6/3। দেখে না উত্তর কত। একই ব্যাপার। তাহলে এটাই অ্যান্সার। তুমি এটা আগে লিখতে পারো, অসুবিধা নাই।
সিক্সটাকে আগে লিখতে পারো, √6টাকে পরে লিখতে পারো, বাই 3, তোমার একই কথা। তাড়াতাড়ি নোট করে নাও। 5 হয়ে গেল, 5-এ পরে চলে এসো আবার 6 নম্বর অঙ্কে। 5-এর পরে এবার 6 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কোয়ার 60 ডিগ্রি। আশা করি লেখা হয়ে গেছে, নোট করা হয়ে গেছে। চলে এসো 6 নম্বর অঙ্কে। তো 6 নম্বর অঙ্কে কি বলেছে দেখো এবার। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে কট কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 সাইন স্কোয়ার কত ডিগ্রি 30 ডিগ্রি। ব্যাস, প্রথমে অঙ্কটা দিয়ে দিকে টুকলাম, টুকার পরে এবার তারপরে দিকে প্রথমে অঙ্কটা দিয়ে টুকলাম, টুকার পরে কি করতে হয় বলেছিলাম, শুধু মান বসাতে হয়। মান বসাচ্ছি কট 30 মানে সাইন 60, সাইন 60 এর মান আমরা জানি √3। সরি কট আছে, কট 30 মানে tan 60 এর মান কত জানি আমরা √3। √3 মান আমরা জানি স্কোয়ার ছিল বলে স্কোয়ার বসিয়ে দিলাম, স্কোয়ার ছিল বলে স্কোয়ার বসিয়ে দিলাম। মাইনাস 2 × cos 60 মানে সাইন 30, cos 60 ডিগ্রি মানে থেকে বাদ দিলে কি আসে এস 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 ফর সাইন, আর 60 মানে 30। 60-এর জন্য 60-এর সঙ্গে কত যোগ করে 90 হয় 30, তার মানে সাইন 30। আর সাইন 30-এর মান আমরা জানি 1/2 হয়, স্কোয়ার বলে আমরা স্কোয়ার করে দিলাম। মাইনাস 3/4 ইন্টু সেক 45 মানে cos 45-এর উল্টো, cos 45-এর মান জানি আমরা 1/√2, ওকে উল্টালে হয় √2, স্কোয়ার বলে আমরা স্কোয়ার করে দিলাম। মাইনাস 4 সাইন 30-এর মান জানি আমরা 1/2, তার স্কোয়ার বলে স্কোয়ার করে দিলাম, তাহলে 1/2 তার স্কোয়ার। এবার স্কোয়ার গুলোকে তুলবো। এবার স্কোয়ার মানে বড় করা, রুটে বড় করলে রুট পালিয়ে যাচ্ছে, থাকতে পারে কি শুধু 3। মাইনাস 2 × 1 একে বর্গ 1, 2 বর্গ কত হয় 4, মাইনাস কত 3/4 ইন্টু রুটে বড় করলে রুট পালিয়ে যায় 2, তাহলে 4 ইন্টু একে বর্গ করলে 1 আর 2 বর্গ করলে কত হয় 4। একদিক থেকে কাটবো, এবার যেটা কাটবে না সেটা রেখে দেবো, তাহলে 3 মাইনাস এখানে কাটাকাটি করে যায়, তাহলে কত লেখা যায় -1/2 মাইনাস এখানে কাটাকাটি যাবে, 2 × 4 তাহলে কত আসছে -3/2, এখানে কাটাকাটি যাবে, 4 আর 4 কেটে যাচ্ছে, থাকছে পড়ে কত -1। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2। আচ্ছা, একই রকম সাইন থাকলে সেই সাইন বসিয়ে দিতে হয়। যে এখানে 1টাকে আউট করলাম, ভগ্নাংশের সঙ্গে ভগ্নাংশের হিসাব করব, ভগ্নাংশ যেখানে নাই তার হিসাব তার সঙ্গে করব। তাহলে ভগ্নাংশের সঙ্গে ভগ্নাংশ হিসাব করব, এটার সঙ্গে এটা হিসাব করে দিলাম, 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2। আর একই রকম যখন সাইন থাকে সেই সাইন বসিয়ে দিতে হয়, আর একই রকম সাইনে কি করতে হয় যোগ করতে হয়, নিচে লসাগু তো 2 হবে, যোগ করে দিলাম। 3-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 4, কাটাকাটি যাবে, তো 2-এর সঙ্গে যদি কাটি 2 দুগুণে কত হয় 4, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হয় 0। তাহলে এটাই অ্যান্সার। এবং অঙ্কটা দাগ মেরে রাখো, 1 স্টার মেরে রাখো, এবং অঙ্কটা 1 স্টার মেরে রাখো। এবার তারপরে যে কটা অঙ্ক আছে 7, 8, 9 ভিভিআই লিখে রাখো। 7, 8, 9 এই 3টা অঙ্ক খুব ভিভিআই এখানকার। তো আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে, কোনো সমস্যা নাই। এবার চলে এসো কত নম্বর অঙ্কে, 7 নম্বর অঙ্কে।
তাহলে 7 নম্বর অঙ্কে দেখো এবার কি বলেছে। 7 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে sec স্কোয়ার 60 ডিগ্রি sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি 2 tan 30 ডিগ্রি ওর সঙ্গে আছে আবার cosec 60 ডিগ্রি cosec 60 ডিগ্রি বাই কত 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। এই ছিল কোশ্চেন, ভিভিআই কোশ্চেন। দেখো এবার পরীক্ষায় অনেকবার এসছে কোশ্চেনটা। ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, sec 60 মানে cos 60 এর উল্টো, তাহলে cos 60 মানে জানি আমরা sin 30, sec 60 টা কার উল্টো, cos 60, তাহলে cos 60 মানে আমরা cos এ মানতে আমরা মুখস্থ করেছিলাম sin এর মাধ্যমে, তাহলে cos 60 যদি হয় তো মানে sin 30, আর cos 60 মানে তো sin 30 হবে, আর sin 30 মানে কত জানি আমরা 1/2, ওকে উল্টালে কত হয় 2, তার স্কোয়ার মানে স্কোয়ার করে দিলাম, মাইনাস cot 30 মানে tan 60, tan 60 এর মান আমরা জানি √3, এটা উল্টে দিলাম, মাইনাস 2 ইন্টু tan 30 মানে কত হয় 1/√3 ইন্টু cosec 60, cosec 60 কার উল্টো, সাইনের উল্টো, সাইনের উল্টো, তাহলে sin 60 ডিগ্রি মান কত জানি √3/2, তারপরে উল্টো ভাবে লিখে আসবো, উল্টো মানে উল্টো ভাবে লিখে আসবো √3/2, হয়েছে ক্লিয়ার। 1 প্লাস tan 30, tan 30 এ 1 জানি আমরা 1/√3, তার স্কোয়ার বলে স্কোয়ার করে দিলাম, সমান সমান 2 বড় কত হয় 4, আর রুটের বড় করলে রুট পালিয়ে যায় মানে 3, মাইনাস ওপরের সঙ্গে ওপরের গুণ আর নিচের সঙ্গে নিচের গুণ, ওপরে যদি গুণ করা হয় 2 ওপরে আছে কিন্তু 2 1 কে 2, 2 গুণ কত হয় 4, আর নিচে √3 সঙ্গে √3 গুণ করলে রুট পালিয়ে যায় মানে ডবল গুণ করা মানে স্কোয়ার, √3 সঙ্গে √3 গুণ করলে কত হয় 3 হয়, 1 প্লাস এখানে কত আসবে একেবারে করলে 1 হয়, আর এটা কত হবে 3 হয়ে যাবে, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1, মাইনাস ওপরে তোমার থাকছে পড়ে কত 4/3, নিচে যদি লসাগু নেওয়া হয় লসাগু 3ই হবে, এটার সঙ্গে এটা 3 1 কে 3 প্লাস 1 মানে 4, তো উপরেও 4/√3 নিচেও 4/√3 এলো, তাহলে উপরের সঙ্গে নিচে কেটে যাবে, এটা উপরের সঙ্গে নিচে কেটে থাকছে পড়ে কত 1, তাহলে 1 মাইনাস 1 মানে কত পাচ্ছি, তাহলে 1 মাইনাস 1 মানে পেয়ে গেলাম 0। ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 7 আশা করি বুঝতে কারো কোনো সমস্যা নেই, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে এসো 8 নম্বর অঙ্কে। এবার 8 নম্বর অঙ্কে চলে এসো। তাহলে 8 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখো এবার, 8 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখো, এটা মুছে দিই। 8 নম্বর অঙ্ক কত, 5-এর 8, তাহলে 5-এর 8 নম্বর অঙ্ক, তাহলে 5 নম্বর 5-এর 8-এ বলা হয়েছে tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি, এই ছিল অঙ্ক। প্লাস কি বলা হয়েছে এবার cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি
ইন্টু কস 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। বাস, এবার শুধু মান বসানোর পালা। মান বসাতে পারলেই কাজই হবে। মান বসাও। tan 60 ডিগ্রি মান জানি আমরা কত, √3, মাইনাস tan 30 ডিগ্রি মান কত জানি আমরা 1/√3। তাহলে এই মানগুলো এখানে এসে বসবে, প্লাস 1 প্লাস, তার মানে আমরা জানি tan, এখনই তো বললাম √3, আর এটা হচ্ছে 1/√3। আচ্ছা, এখানে এখানে কেটে যাচ্ছে এটা, প্লাস 60 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রি, cos 60 মানে কি বললাম, সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত জানি আমরা 1/2 ইন্টু cos 30 মানে সাইন 60 মান জানি আমরা √3/2 প্লাস সাইন 60 মান জানি আমরা √3/2 আর সাইন 30 মান জানি আমরা 1/2। তার মানে এই জিনিসটা তো আবার এলো, একই জিনিস। একই জিনিস দুবার যোগ করা মানে 2 দিয়ে গুণ করা। একই জিনিসকে দুইবার যোগ করা, এটা এটা তো একই, আগে পরে থাকলে তো কোনো ব্যাপার নাই গুণের ক্ষেত্রে। একই জিনিসকে দুইবার যোগ করা মানে তো 2 দিয়ে গুণ করা। এখানে ক্যালকুলেশন করি আগে। এখানে লসগু কত হবে, লসগু হবে √3, এখানে লসগু আছে √3, এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, √3 সঙ্গে √3 গুণ করলে শুধু হয়ে যায় 3 মাইনাস আবার 1, আর নিচে এখানে 1 প্লাস 1 কত হবে, এখানে 2 প্লাস এটাকে এটাকে দুবার যোগ করা মানে কি বললাম, 2 দিয়ে গুণ করা। তাহলে 2 ইন্টু 1/2 ইন্টু বলতে পারি আমরা √3/2, ওপর নিচে একটা 2 কেটে দিলাম, সমান সমান আসছে কত, এখানে আসবে 3 মাইনাস 1 মানে 2/2/√3 হতো। এই বাই মানে তো ভাগকে গুণ করে দিলাম, উল্টে যাবে। উল্টে যাবে মানে নিচে ছিল 1, উপরে চলে আসবে, আর 2 নিচে চলে আসবে। এই 2 উপরে 2 নিচে 2 কেটে যাচ্ছে, প্লাস এখানে থাকছে পড়ে কে, উপরে পড়ে আছে √3 আর নিচে পড়ে আছে শুধু 2, সমান সমান পড়ে আছে যার তাদেরকে লিখি। নিচে এখানে √3 পড়ে আছে, উপরে পড়ে আছে 1 প্লাস উপরে পড়ে আছে √3 আর নিচে পড়ে আছে 2। লসাগু যদি নেওয়া হয় কত হবে, লসাগু নিলে হবে 2 √3, মিলছে কে √3, কে মিলছে না 2, তার 2 দিয়ে এখানে গুণ হবে, তার 2 এক কে 2, এখানে মিলছে কে 2, মিলছে কে মিলে না কে √3 দিয়ে গুণ করতে, √3 দিয়ে গুণ করলে কত হয় 3। ফাইনালি পাচ্ছি উত্তর কত, 5/2 √3। উত্তরটা একটু দেখে নাও, নিচে সম্ভবত √3 রাখা, নিচে সম্ভবত √3 নাই, এটা আছে উত্তর। এটাকে আমরা কেন, আমরা করণীয় চ্যাপ্টারে জেনেছিলাম নিচে আমরা রুট রাখি না, নিচে রুট রাখি না, তাই জন্য এটাকে আমরা করণীয় নির্দেশন যদি করতাম তবুও হতো, ওপর নিচে √3 দিয়ে গুণ করে দিতাম। নিচে চলে আসতো কত, 3 দ্বিগুণ 6, উপরে চলে আসতো তোমার কত 5√3/6, ওরকমও করা যেত। আর এরকম রাখলেও কোনো সমস্যার উত্তর যেহেতু দিয়েছে এখানে থাক, এটা এটা হচ্ছে আমাদের ফাইনালি উত্তর এবং ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে পর্যন্ত নোট করে নাও তাড়াতাড়ি। এবার চলে এসো 9 নম্বর অঙ্কে। এবার 9 নম্বর অঙ্কে চলে এসো। এই পর্যন্ত আশা করি লেখা হয়ে গেছে সবার। নয় নম্বর অঙ্কে কি বলেছে দেখো এবার। 9 নম্বর অঙ্কে বলা হয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, ক্রস ইন্টু দেওয়া আছে এখানে, ইন্টু দিয়ে কি বলেছে,
লব আর হর আকারে আছে, উপরে বলেছে কত কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি বাই কত আছে কোসেক স্কোয়ার 90 ডিগ্রি কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি। তারপরে এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে। তারপরে কি বলেছে ব্র্যাকেটে সাইন 60 ডিগ্রি ইন্টু ট্যান 30 ডিগ্রি ইন্টু ট্যান, এটা 30 ডিগ্রি আছে, ট্যান 30 ডিগ্রি। বাস অঙ্কটা টুকলাম, টুকা পরে শুধু মান বসাবো আর কিছু না। তাহলে সমানের নিচে সমান দিয়ে 1 মাইনাস সাইন 30 মানে 1/2, সাইন 30 মানে হচ্ছে 1/2 স্কোয়ার ছিল বলে আমি স্কোয়ার করে দিলাম। তাহলে 1 প্লাস সাইন 45 মানে হয় 1/√2 স্কোয়ার বলে আমি স্কোয়ার করে দিলাম। ক্রস ক্রস মানে এখানে গুণ চিহ্ন কত cos 60, cos 60 মানে তো সাইন 30, সাইন 30 মানে আমরা জানি কত 1/2 তার স্কোয়ার বলে স্কোয়ার করে দিলাম প্লাস cos 30 মানে সাইন 60, তাহলে সাইন 60 মানে √3/2 স্কোয়ার ছিল বলে আমি স্কোয়ার করে দিলাম বাই কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি উল্টো, সাইন 90 মান কত জানি আমরা 1, আর 1 কে উল্টালে কত হয় 1ই হয়, স্কোয়ার বলে আমি স্কোয়ার করে দিলাম মাইনাস কট 90 ডিগ্রি। তাহলে কট 90 ডিগ্রি মান আমি কত জানি, কট 90 ডিগ্রি মান আমরা জানি ট্যান 0, কট 90 মানে ট্যান 0, ট্যান 0 মান কত জানি আমরা 0ই জানি। তাহলে 0-র স্কোয়ার করলে তো স্কোয়ারই হয়, না লিখলে কোনো সমস্যা ছিল না। ভাগ ভাগ চিহ্ন দিয়ে দিলাম সাইন 60, সাইন 60 মানে আমরা জানি √3/2 ইন্টু ক্রস দিলে হবে, আর ক্রস মাল্টিপ্লাই দিলে হবে, ডট মাল্টিপ্লাই দিলেও হবে, ডট মাল্টিপ্লাই দিলাম। ট্যান 30 ডিগ্রি মানে আমরা কত জানি 1/√3, ট্যান 30 ডিগ্রি মান জানি 1/√3। তাহলে একদিক থেকে আমরা ক্যালকুলেশন করে আসি। তাহলে 1 মাইনাস 1 বর্গ 1 হয়, 2 বর্গ কত হয় 4, তাহলে 1 প্লাস 1 বর্গ কত হয় 1, আর রুটে বর্গ করলে রুট পালিয়ে যায় 2 ইন্টু এখানে ওর বড় করব, আচ্ছা 1 বর্গ করলে হয় 1, 2 বর্গ করলে হয় 4 প্লাস রুটে বর্গ করলে রুট পালিয়ে যাচ্ছে 3, আর 2 বর্গ করলে হয় 4, 1 স্কোয়ার মানে 1, আর 0 স্কোয়ার মানে 0। ভাগ চিহ্ন, তাহলে এখানে √3 সঙ্গে √3 কেটে আছে, থাকছে বলে কত উপরে 1 আর নিচে 2 সমান সমান, এটা কত আসবে দেখে নিই এবার ক্যালকুলেশন করে। লসগু হবে 4, তাহলে 4 1 4 থেকে 1 বাদ দিলে হয় 3, নিচে লসগু হবে 2, 2 1 2 আর 1 3, তাহলে এখানে ইন্টু লসগু 4 হবে, 1 সঙ্গে 3 যোগ করলে কত হয় 4, আর নিচে কত আছে 1 মাইনাস 0 মানে কত হবে 1। আচ্ছা উপরে এখানে কেটে যাচ্ছে, 4 সঙ্গে 4 কেটে যাবে মানে 1ই থাকতে পারে, তাহলে 1/1 মানে 1ই হবে। আর এটাকে গুণ করে দিলাম, গুণ করে দিলে কত হবে 2/1, নিচে 1 লেখার দরকার নাই। আর এটাকে যদি আমরা করি, এটাকে যদি করে দেওয়া হয় কত হবে, তাহলে উপরেরটা যা আছে, উপরের বাইটা যা আছে তাই রেখে দিতে হয়, আর এই বাই মানে হচ্ছে ভাগ, ভাগকে আমরা গুণ করে দিলাম, এটা উল্টে যাবে, তাহলে কত আসবে 2/3, উপর নিচে 3 3 কেটে যাচ্ছে, আর এখানে 2 1 2 আর 2 দ্বিগুণ 4 ইন্টু 1/1 মানে 1 ইন্টু আর কত ছিল 2, উপর নিচে 2 আর 2 কেটে যাচ্ছে, নিচে 2 আর এখানে 2 কেটে যাচ্ছে, থাকছে পড়ে শুধুমাত্র কে নিচে কিছু নাই মানে 1, আর উপরে শুধু পড়ে আছে 1, তাহলে 1/1 মানে কত হয় 1। দেখে না উত্তরটা মিলিয়ে, এবং ইম্পর্টেন্ট অঙ্ক এবং ভিভিআই অঙ্ক এটা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই পার্টটাকে আমরা এখানে শেষ করলাম, নেক্সট অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে করব।